এই হাড়িগুলোর মধ্যে লুকিয়ে থাকতে গিয়ে আমার প্রায় দম বন্ধ হয়ে আসছে। গাইস আজকের ভিডিওটা হলো লুকোচুরি চ্যালেঞ্জ। আজ আমি দুটো জায়গায় লুকাবো। দ্বিতীয়বার আমি যে জায়গায় লুকাবো সেটা হলো অনেক বছরের পুরনো একটা মাটির বাড়ি, আর সেখানে লাইটও ছিল না। গাইস এই ভিডিওটা সত্যি অনেকটা চ্যালেঞ্জিং হতে চলেছে, তাই তোমরা দেখতে থাকো আমার লুকাতে গিয়ে কি অবস্থা হয়েছিল আর আমাকে খুঁজতে গিয়ে রণজিৎ আর আকাশের সাথে কি হয়েছিল। গাইস দেখো প্রথমে আমি লুকাবো এই পালঙ্কের নিচে, তো চলো লুকানো যাক। আর এবারে আমাকে রণজিৎ আর আকাশ খুঁজবে, তারা কি আমাকে খুঁজে পাবে? পালঙ্কের নিচের অবস্থাটা একবার দেখো, এখানের মধ্যেই আমাকে লুকিয়ে থাকতে হবে। গাইস আমার মনে হয় এরকম লুকোচুরি চ্যালেঞ্জ তোমরা সবাই করেছো। দেখো পালঙ্কের নিচে থাকতে গিয়ে আমার প্যান্টের অবস্থা কি হলো। গাইস রণজিৎ আর আকাশ 10 মিনিটের মধ্যে আমাকে খুঁজতে শুরু করে দিবে, তাই আমাকে তাড়াতাড়ি লুকাতে হবে। গাইস আমাকে যেন কিছুতেই না খুঁজে পাই, আর এখানে যেন আমি কয়েক ঘন্টা কাটাতে পারি সেই ব্যবস্থাই করছি আমি। আমার খাবার জন্য কিছু দাও। গাইস দেখো লুকানো প্রায় হয়ে গিয়েছে, এবার বালতি আর ডাব্বাগুলো এমন করে সামনে দিয়ে দিতে হবে যেন আমাকে না দেখতে পাই। গাইস দেখো আমি এখানে চলে এসেছি, আর এখন আমি এখানের মধ্যে এমন ভাবে আছি আমার মনে হয় আমাকে খুব সহজে খুঁজে পাবে না। এবার বেড কভারটা ঢাকা দিয়ে দিলাম। গাইস চলার পরে সুবোধা নুগানো হয়ে গেছে, আমরা এখন তাকে খুঁজতে যাবো। গাইস তোমরা এবারে দেখতে পাবে আমাকে খুঁজতে গিয়ে রণজিৎ আর আকাশের সাথে কি হয়েছিল। গাইস এরা কি আমাকে খুঁজে পাবে, আর এরা কতক্ষণ ধরে খোঁজার পর আমাকে খুঁজে পাবে, এখন সেটাই দেখার। গাইস দেখো এখন আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে, রণজিৎ আর আকাশ আমাকে খুঁজছে। গাইস ওরা কিন্তু এখন এই রুমের মধ্যে আছে, আমাকে খুঁজে পেয়ে গেলেই তো প্রথমবারে লুকাচুরি চ্যালেঞ্জে আমি হেরে যাব। কিন্তু গাইস ওরা তো পালঙ্কের নিচে না দেখেই চলে গেল। গাইস রণজিৎ আর আকাশ যখন আরেকটা অন্য রুমে দেখছিল তখন তারা কিছু একটা দেখে ভয়ে বেরিয়ে যায়। একটু পরে যে যখন তারা দেখলো দেখে একটা কুকুর বেরিয়ে আসছে। গাইস দেখো ওইদিকে যখন কুকুর নিয়ে কাণ্ড ঘটছিল তখন আমি এদিকে এই রুমটা ফাঁকা আছে বুঝে চিপস খাচ্ছিলাম, কিন্তু আমার এই ভালো সময় বেশিক্ষণ থাকলো না, কারণ দেখো তারা আবারও ফিরে আসছে এই রুমে আমাকে খোঁজার জন্য। আর গাইস এবারে মনে হয় আমাকে খুঁজে পেয়ে যাবে। সব জায়গায় দেখা হচ্ছে এই খাটের নিচে দেখা হয়, খাটের নিচে ঢুকে। গাইস এবার তারা পালঙ্কের নিচে দেখবে বলছে, এবার হয়তো আমাকে খুঁজে পেয়ে যাবে। গাইস দেখো সুবোধাকে পাওয়া গেছে। গাইস দেখো প্রথমবার আমাকে খুঁজে পেয়ে গেল। এবার আমি লুকাবো অনেক বছরের পুরনো একটা মাটির বাড়িতে। তোমাকে বার করো। গাইস দেখো এটা অনেক বছরের পুরনো একটা মাটির বাড়ি, আর এবার আমি এখানে লুকাবো। এবারে রণজিৎ আমাকে খুঁজবে আর আকাশ আমাকে লুকাতে সাহায্য করবে। গাইস এবার আমি এমন ভাবে লুকাবো যেন রণজিৎ আমাকে কিছুতেই না খুঁজে পায়। দেখো এখানে অনেকগুলো হাড়ি আছে, এই হাড়িগুলোর মধ্যে আমি লুকাবো, কিন্তু এই হাড়িগুলোর মধ্যে লুকানো খুব একটা সহজ নয়, কিন্তু তারপরেও চ্যালেঞ্জটা জেতার জন্য আমাকে এটা করতেই হবে। গাইস এবারে তোমরা পাবে আসল মজা। এই হাড়ির মধ্যে লুকাতে গিয়ে আমার অবস্থা কি হয়েছিল তোমরা দেখতে থাকো। গাইস এই হাড়িগুলোর মধ্যে লুকাতে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আমাকে এমন ভাবে এখানে লুকাতেই হবে যেন রণজিৎ আমাকে কিছুতেই না খুঁজে পায়, কারণ এবারে যদি আমাকে খুঁজে পেয়ে যায় তাহলে আমি চ্যালেঞ্জটা পুরোপুরি ভাবে হেরে যাব। কিন্তু গাইস আমি ঠিক করেই নিয়েছি এখানে লুকাতে গিয়ে প্রয়োজনে আমি মারা যাব, তবুও কিছুতে হেরে যাব না। গাইস দেখো এখানে আকাশ আমাকে ভালোভাবে লুকিয়ে ফেলেছে, দেখো বোঝাই যাচ্ছে না হাড়িগুলোর মধ্যে আমি আছি বলে। এবার চলো দেখা যাক রণজিৎ আমাকে খুঁজে পায় কিনা। গাইস আমি এখন সুবোধাকে খুঁজবো এই ঘরের ভিতর। গাইস এই ঘরে শুধু ধানের গাদা। আকাশ টর্চ দাও।
গাইস এখানে সুভদ্রা নেই, এবার আমি উপরে খুঁজবো। গাইস যেমনটা তোমাদের আগেই বলেছিলাম, এই বাড়ির মধ্যে লাইট নেই আর রণজিৎ এবার একাই খুঁজছে, তাই তার খুঁজতে অনেক সমস্যা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি আমাকে খুঁজে পাবে? ও যখন আমাকে খুঁজছিল তখন আমার হাড়ির মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল প্রায়। আকাশ সুভদ্রা কোথায় লুকিয়েছে আমি তো জানি না, তুমি নিজে খুঁজে নাও। গাইস দেখো রণজিৎ এখন হাড়িগুলোর দিকে ভালো করে দেখছে, তাহলে কি সে আমাকে খুঁজে পেয়ে যাবে? সুভদ্রা বেরাও, আমি হেরে গেছি। কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে দেখার পরও সে আমাকে খুঁজে পেল না। গাইস এখানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটা তাড়াতাড়ি সরাও, এটা তাড়াতাড়ি সরাও। গাইস এই হাড়িগুলোর মধ্যে লুকিয়ে থাকতে গিয়ে সত্যি আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এগুলো অনেক বছর আগেকার হাড়ি আর এগুলো অনেক ভারী। রণজিৎ যদি আমাকে আর 5 মিনিট খুঁজতো তাহলে হয়তো আমি নিজের থেকে বেরিয়ে আসতাম, কিন্তু সে তার আগেই হার মেনেছে। গাইস এই হাড়িগুলোর মধ্যে লুকিয়ে থাকা প্রায় অসম্ভব ছিল। গাইস তোমরা লাইক আর সাবস্ক্রাইব একসাথে করে দেখতে পারো, সেটা হয়তো খুব একটা অসম্ভব নয়। গাইস আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিও আছে, তোমরা সেগুলো গিয়ে দেখে আসতে পারো। তো ভালো থেকো সবাই, বাই বাই।